সকল বন্ধুকে ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দেশি মুরগির ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এরকম লাল লালভাবে ঝোলটা রান্না করব। তার জন্য নিয়েছি এখানে দেশি মুরগি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আর একটু দেব, আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আর সর্ষের তেল দিয়ে এটা ভালো করে এখন ম্যারিনেট করে রেখে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি হাতে করে। এটা এবার আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো টমেটো কেটেছি, আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা এবার গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে যেহেতু দেশি মুরগি সেই জন্য একটু আলুগুলো বড় বড়ই কেটেছি। ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে তুলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/2 চামচ, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন এবার পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে সব কিছু মাখানোই রয়েছে। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। ভালো করে ভেজে নিয়েছি। এখন এবার চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আমি মিনিট 20 মতো ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন চিকেনের মধ্যে যে জলটা আছে যেন একদম বেরিয়ে যায়, সেইভাবে চিকেনটা ভালো করে কষাতে হবে। আর দেশি মুরগি হতেও একটু সময় লাগে। এইভাবে একবার দেশি মুরগির ঝোল রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। আর চিকেন তো সবের সঙ্গেই ভালো লাগে, ভাত, রুটি, মুড়ি কোনো কিছুতেই যে খারাপ লাগবে এর কোনো ব্যাপার নেই। এইভাবে ভালো করে কষাতে থাকতে হবে। একদম তেল বেরিয়ে এসেছে এখন চিকেন থেকে। চিকেনের মধ্যে যে জল ছিল সেটা বেরিয়ে গেছে, আর এরকম একদম তেলে বেরোচ্ছে। এবার তেল পুরো ভালো করে একদম ছেড়ে দিয়েছে মশলা থেকে, চিকেন থেকে। এইভাবে আমি মিনিট 20 মতো ভালো করে কষিয়ে নিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এটা কষিয়ে নিয়েছি আমি। আলুগুলো দিয়ে দিলাম, কিন্তু আলুগুলো দেওয়ার পর আমি যদি জল দিয়ে এটা করতে থাকি অনেকটা সময় লাগবে কড়ায়, তো আমি এটা প্রেসারে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এবার আমি এটা প্রেসারে তুলে নেব। আমি চিকেনটা একদম প্রেসারের মধ্যে ভালো করে তুলে নিলাম। এখন এবার এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। 1 গ্লাসের মতো গরম জল দিয়ে দিলাম। এখানে ঠান্ডা জল দিলাম না, গরম জলটা দিলে বেশি রান্নাটা ভালো হবে, টেস্টি হবে। কষানোর পরেই এত সুন্দর লাল লাল কালার হয়েছে, তাহলে বুঝতে পারছেন রান্নাটা কমপ্লিট হলে কত সুন্দর হবে। এবার আমি প্রেসারে চাপাটা দিয়ে দেব। চাপাটা দিয়ে দিলাম। আমি 2টো সিটি দিয়ে অফ করে দিয়েছিলাম। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। ঠিক এই রকম কালারটা হয়েছে, রান্নাটা হয়ে গেছে। এখন চিকেন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একবার গ্যাসটা জেলে দেব, দিয়ে এতে গরম মশলাটা দেওয়া হয়নি, দেবো এবার। আমি সিটি দেওয়ার আগে গরম মশলা দিইনি, এখন এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার অফ করে দেব মিশিয়ে দিয়ে। এটা আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম প্রেসার থেকে। ঠিক এই রকম দেখতে হয়েছে।
অবশ্যই একবার বানিয়ে খাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।